এক ছোট্ট গ্রামে থাকত এক মিষ্টি মেয়ে। তার নাম রানী। রানী খুব শান্ত স্বভাবের, মায়াভরা চোখে সারাক্ষণ কিছু না কিছু ভাবত। তবে তার সবচেয়ে বড় খুশির জায়গা ছিল তার প্রিয় সাদা বিড়াল ছানাটি, যার নাম ছিল স্নোই। স্নোই ছিল একদম তুলোর মতো নরম, একেবারে দুধে আলতা রঙের গা। সে যখন দৌড়াত মনে হতো এক ফোঁটা সাদা মেঘ যেন মাঠের মধ্যে লাফাচ্ছে। প্রতিদিন সকালে রানী ঘুম থেকে উঠে প্রথমেই স্নোইকে কোলে নিত। স্নোই, গুড মর্নিং বলেই ওর কপালে চুমু খেত, আর স্নোই নরম করে মিয়াও বলে জবাব দিত। দুজনের খেলার সময় ছিল সারা দিন। কখনো রানী দড়ি দিয়ে খেলত, কখনো ছোট্ট বল দিয়ে। স্নোই লাফিয়ে লাফিয়ে বল ধরত। একদিন তো স্নোই রানীর স্কুল ব্যাগের ভেতর ঢুকে পড়েছিল। রানী খেয়াল না করে ব্যাগ নিয়ে স্কুলে চলে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় ব্যাগ থেকে মিয়াও শব্দ শুনে রানী থমকে গেল। ব্যাগ খুলতেই দেখল, আরে স্নোই ব্যাগের ভেতর থেকে তাকিয়ে আছে, চোখে দুষ্টুমির ঝিলিক। রানী হেসে হেসে বলল, তুই এবার স্কুলে আসবি নাকি? ওই দিন থেকে স্নোই স্কুলে যাওয়া আর আসার সময় রানীর সঙ্গে হেঁটে যেত, যেন রানীর ছায়া। একদিন হঠাৎ করেই স্নোই অসুস্থ হয়ে পড়ল। সে কিছু খাচ্ছিল না, খেলাও করছিল না। রানী খুব কাঁদতে লাগল। ছোট্ট মেয়েটার পৃথিবী যেন থেমে গেল। সারাদিন সে স্নোইর পাশে বসে থাকত, মাথায় হাত বুলিয়ে বলতো, তুই সুস্থ হয়ে যা না স্নোই, আমি আর হাসি না তোকে ছাড়া। 3 দিন পর হঠাৎ এক সকালে স্নোই চোখ মেলে রানীর মুখের দিকে তাকালো, নরম করে মিয়াও বলল। রানী আনন্দে চিৎকার করে উঠল, স্নোই, তুই তো আবার ঠিক হয়ে গেছিস। সেই দিন রানীর ঘরে উৎসব বসে গেল। রানী নিজে স্নোয়ের জন্য দুধ, মাছ আর একটা ছোট্ট গোলাপি রিবনের কলার বানিয়ে দিল। তুই আমার প্রিন্সেস বলেই ওর গলায় রিবনটা পরিয়ে দিল। স্নোই লেজ নাড়তে নাড়তে রানীর কোলে উঠে বসল। এইভাবেই কাটছিল রানী আর স্নোইর দিনগুলো, ভালোবাসা, খেলা আর একটুও না ফুরোনো বন্ধুত্বে ভরা। কারণ বিড়াল শুধু একটা পোষা প্রাণী না, কারো কাছে সে হয়ে যায় একটা ছোট্ট পরিবার। রানীর কাছে স্নোই শুধু বিড়াল না, সে ছিল তার সবচেয়ে আপন বন্ধু। গল্পটি ছিল সম্পূর্ণ একটা অবাস্তব, কেউ রিয়েল মনে করা